আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ তাদের আজকের টপিক হচ্ছে সময় এবং পেজ নির্ধারণ। আজকের টপিক হচ্ছে সময় এবং পেজ নির্ধারণ। তো তোমরা যারা অনার্স ১ম বর্ষ যাদের সেশন হচ্ছে ২২ এবং ২৩ যাদের সামনেই পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তো তাদের জন্য আজকে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে সময়। যে আসলে সময় বলতে এখানে বোঝাতে চাইছি যে তোমাদের যে ৮০ মার্কের ৪ ঘন্টার ৮০ মার্কের একটি পরীক্ষা হবে ৪ ঘন্টা। তো সে ৪ ঘন্টায় তুমি কিভাবে ক বিভাগ লিখবে, খ বিভাগ কত মিনিট লিখবে এবং গ বিভাগের প্রতিটা প্রশ্ন তুমি কত মিনিট লিখবে এবং কত পেজ লিখবে, কত পেজ লিখবে। তাহলে খ বিভাগে কত পেজ লিখলে ভালো একটি নাম্বার আসবে, গ বিভাগে কত পেজ লিখতে হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এই বিষয়গুলো অবশ্যই তোমাদের জানা থাকা অবশ্যই জরুরি। তার কারণ সময় নির্ধারণ না করতে পারলে কিন্তু তোমার হয়তো ২-১ টা প্রশ্ন যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু নাম্বারটা অনেকটাই কমে আসে। যেহেতু দেখা যায় একদমই কম নাম্বারে অল্প কিছু নাম্বারের জন্য ফার্স্ট ক্লাসটা আসে না। তাহলে সময়টা এবং পেজ কত পেজ লিখতে হবে এটা কিন্তু অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। তাহলে আজকের টপিক হচ্ছে সময় এবং পেজ নির্ধারণ। পরীক্ষার হলে টাইম মেইনটেইন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো প্রথমত আমরা দেখব যে সময়। যেমন ক বিভাগ লেখার জন্য তোমাকে ১৫ মিনিট সময় নিতে হবে। ক বিভাগ লেখার জন্য ১৫ মিনিট সময় নিতে হবে। খ বিভাগ, খ বিভাগের প্রতিটি প্রশ্ন লেখার জন্য ১৫ মিনিট। খ বিভাগের প্রতিটা প্রশ্ন লেখার জন্য ১৫ মিনিট সময় নিতে হবে। তাহলে ৫ টি প্রশ্ন লিখতে সময় নেবে ৭৫ মিনিট। তাহলে খ বিভাগের প্রতিটি প্রশ্ন লিখতে, খ বিভাগের একটি প্রশ্ন লিখতে সময় নেবে ১৫ মিনিট। তাহলে ৫ টি প্রশ্ন লিখতে সময় নেবে ৭৫ মিনিট। অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষার হলে একটি ঘড়ি নিয়ে প্রবেশ করবে। আর গ বিভাগের ক্ষেত্রে আমি বলব প্রতিটি প্রশ্ন লেখার জন্য ৩০ মিনিট সময় নিবে। গ বিভাগের একটি প্রশ্ন লেখার জন্য ৩০ মিনিট সময় নেবে। তাহলে ৫ টি প্রশ্ন লিখতে সময় নেবে হচ্ছে ১৫০ মিনিট। তাহলে দেখো ক বিভাগ ১৫ মিনিট, খ বিভাগ ৭৫ মিনিট এবং গ বিভাগ ১৫০ মিনিট। এই হয় ২৪০ মিনিট। তাহলে ২৪০ মিনিট হচ্ছে পুরো ৪ ঘন্টা। তোমাদের ৮০ মার্কের জন্য তোমাদের ৪ ঘন্টা বরাদ্দ থাকে। আর আরেকটি কথা, এই ২৫০ মিনিট, এই ২৪০ মিনিটের ভেতর অবশ্যই তোমাকে গ বিভাগ থেকে ২-১ মিনিট বাঁচাতে হবে। খ বিভাগে লিখতে ২-১ মিনিট বাঁচাতে হবে এবং ক বিভাগ থেকে ২-১ মিনিট বাঁচিয়ে ৮ থেকে ১০ মিনিট বাঁচিয়ে তোমাকে পরে একদম পরীক্ষার শেষে রিভিশন দিয়ে আসতে হবে। তো এই ছিল আমাদের সময় নির্ধারণ। তো এবার আমরা দেখব হচ্ছে কত পেজ লিখতে হবে। তো কত পেজ লিখতে হবে এটা তো আসলে সঠিকভাবে বলা যায় না। কিন্তু এটা হচ্ছে আমার মতো একটি ধারণা দিচ্ছি যাতে আ সর্বনিম্ন যা লিখতেই হবে। তাহলে ক বিভাগ। ১ নাম্বার হচ্ছে ক বিভাগে যেটা প্রশ্ন থাকবে সেটার সঠিক উত্তরটি খাতায় ভালোভাবে লিখতে হবে যাতে কোনো বানান ভুল না যায়। তো ক বিভাগে যেটা প্রশ্ন থাকবে সেটার সঠিক উত্তরটাই লিখতে হবে যাতে কোনো বানান ভুল না যায়। এটা হচ্ছে ক বিভাগের ক্ষেত্রে। আর খ বিভাগের জন্য অন্তত তোমাকে ৩ পেজ লিখতে হবে। আমি খ বিভাগের ক্ষেত্রে বলব অন্তত ৩ পেজ লিখবে, অথবা তোমরা যদি মনে করো যে ২ পেজ লিখবে তাহলে ২ পেজ আমি বলব ২ পেজ লিখে ৩ পেজে টাচ করতে হবে মানে ২.৫ পেজ। যারা ৩ পেজ লিখবে তাদের জন্য আরো ভালো। আর যারা ২ পেজ লিখবে তারা অবশ্যই ২.৫ পেজ লিখবে। মানে ২ পেজ লিখে আরো পরের পৃষ্ঠায় আরো ৫-৬ লাইন লিখে ২.৫ পেজ লিখে ৩ পেজ, মানে ৩ পেজ খ বিভাগের প্রতিটা প্রশ্ন যাতে ৩ পেজের হয় এরকম একটা স্ট্যান্ডার্ড আ তৈরি করবে। তাহলে এটা হচ্ছে খ বিভাগের জন্য ৩ পেজ। আর যারা না লিখতে পারো তাদের জন্য ২ পেজ লিখে ৩ পেজে টাচ করতে হবে। আর গ বিভাগের ক্ষেত্রে বলব আমি অন্তত ৫ পেজ লিখবে। ৫ পেজ, পুরো ৫ পেজ লিখবে। আর যারা ৪ পেজ লিখতে চাও তারা অবশ্যই ৫ পেজ টাচ করবে। তাহলে খ বিভাগ
৩ পেজ অথবা ২.৫ পেজ। গ বিভাগ ৫ পেজ অথবা ৪.৫ পেজ। মানে ৫ পেজ অবশ্যই টাচ করতে হবে। তাহলে তোমরা দেখবে যে অনায়াসেই ভালো একটি নাম্বার গেইন করে ফার্স্ট ক্লাস পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। তো আজকের টপিক ছিল এ পর্যন্তই। তো তোমরা যারা অনার্স ১ম বর্ষে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ২ টি বিষয় খুবই ইম্পোর্টেন্ট। তো আজকের বিষয়টি ছিল এই সময় এবং পেজ নির্ধারণের উপর। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।